হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্নিং টাইমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1 পাঠ্য বইয়ের 21 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এসএসসি স্টুডেন্টের জন্য অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু তোমাদের বোর্ডে অনেকবার আসছে। এই অঙ্কটা দেখো, কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ, এটা হচ্ছে প্রথমটা। এটা সমান এটা হলে কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ হবে। মানে এর আগে তোমরা যেগুলো করছো ওইগুলো কিন্তু ওইগুলো চেয়ে কিন্তু একটু আলাদা, মানে সম্পূর্ণ আলাদা। এর আগেরটা আমরা করছি শুধু লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি, কিন্তু এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের সম্পূর্ণ সমীকরণ দিয়ে রাইট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইড সম্পূর্ণ সমীকরণ দিয়ে আরেকটা অঙ্ক প্রমাণ করতে হবে। এটা কীভাবে আমরা এটা তাহলে সলভ করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে এইটুকু দিয়ে শুরু করব, কিন্তু এটা কিন্তু আমাদের দুইটা যেহেতু বলছে তাহলে আমরা এইটুকু দিয়ে শুরু। আচ্ছা, তাহলে অঙ্কটা শুরু করি। এটা যদি করি কি আসে, এখানে আমরা যদি এই পাশেও কিন্তু আমাদের কজে আছে, এখানেও কজে আছে, তো আমরা কজেটা এক পাশে নিয়ে যাই। সাইনে সমান √2 কজে, কজেটা কিন্তু এই পাশে প্লাস আকারে আছে, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু অবশ্যই মাইনাস হয়ে যায়। কন্ট্রোল করছি আমরা এই পাশে। এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা এই পাশে এটা ঠিকই রাখবো। এখানে কিন্তু আমাদের অবশ্যই বাদ দিয়ে অঙ্ক করতে হবে। এখানে কি করা যায় দেখো, √2 কজ এ মাইনাস কজ এ, এটা একটা রাশি এটা একটা রাশি, দুটাই কিন্তু কজে আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে কজ এটা কমন নিতে পারি। কমন নেব কজ এটা কমন নিলে কি আসে দেখো, √2 মাইনাস এটা কি 1, √2 মাইনাস 1। ক্লিয়ার? এখন আমরা দেখো এই লাইনটা কি করতে পারি, এখানে আমাদের √2 মাইনাস 1 আছে, √2 মাইনাস 1টা এবার এসেছে। এখন আমরা কি করলে সাইনের সাথে √2 যাবে। দেখো আমাদের প্রমাণে কিন্তু √2টা কিন্তু সাইনের সাথে আছে। কি করলে আমাদের √2টা সাইনের সাথে যাবে, অবশ্যই √2টা দুই পাশে ভাগ গুণ করতে হবে। আচ্ছা, তাহলে করি। সাইনে এখন এখানে যেহেতু √2 মাইনাস 1 আছে, আমাদের অবশ্যই √2 প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। এটা কিন্তু অবশ্যই √2 প্লাস 1 দ্বারা কিন্তু গুণ করতে হবে। এখন √2 প্লাস 1 দ্বারা গুণ করবো, √2 প্লাস 1 সমান কজ এ √2 মাইনাস 1 √2 প্লাস 1। আমরা যেটা গুণ করছি এটা কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এই উভয় পক্ষে থেকে কিন্তু √2টা কাটাও যেতে পারে। আমরা যদি পরের লাইন এভাবে করি, উভয় পক্ষে √2 কাটা, মানে কোনো পরিবর্তন হবে না এটা। আচ্ছা, তাহলে √2 প্লাস 1 যদি সাইনের সাথে গুণ করি তাহলে কি আসে, √2 সাইনে আবার প্লাস সাইনে, আবার এখানে কি আসে দেখো, এটা √2 মাইনাস 1 √2 প্লাস 1, √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, এটা কিন্তু a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, কজ এ ইন্টু √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করতে পারি। নেক্সট জায়গাটা এখন প্রমাণ করে একেবারে সহজ হয়েছে, কারণ এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা কিন্তু কাটাই যাবে। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো এটা কি আসে। এখন কজ এটা এই পাশে নিয়ে আসবে, মানে পক্ষান্তর করলে কিন্তু আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি উভয় পক্ষে পক্ষান্তর করি তাহলে এখানে উভয় পক্ষে পক্ষান্তর করলে আমাদের এই পাশে আসে √2 সাইন এ প্লাস সাইন। এখানে কী করতে পারি, অতএব কজ এ সমান √2 সাইন এ প্লাস সাইনে আছে, তো আমাদের সাইন এটা এই পাশে নিয়ে আসতে হবে। দেখো প্রমাণে সাইন এটা এই পাশে মাইনাস আকারে আছে, তাহলে আমাদের সাইন এটা প্লাস আছে এই পাশে, কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। শো আমাদের এটা কিন্তু দেখাইতে বলছে, এর জন্য আমরা এখানে শর্ট লিখে দিলাম। দেখো এখানে অঙ্কটা কিন্তু এটার সাথে কিন্তু মিলে গেছে। আচ্ছা, তাহলে অঙ্কটা সবারই ক্লিয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আচ্ছা, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।